ঠিক আছে? তো এই 70 জনের মাথা 70টা, ব্রেন 70টা, ইয়েস অর নো? হ্যাঁ, মেন্টালিটি 70টা। তো আপনাকে এক জায়গায় আনতে হবে আপনার টিমকে, ওই জন্য আজকে কিন্তু আমরা একসঙ্গে ঠিক আছে ঠিক না? এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু অনেক কিছু জানা বোঝার একটু ভুলের জন্য আমরা কিন্তু ডেভেলপ করতে পারি না। এক ধরনের লিডার আছে যারা শোনে, পড়ে না। এবার আপনারা জানেন, আমি তো বলতে পারবো না কি সেটা, আমি জানি কিন্তু বলবো না। ঠিক আছে, শুনলাম বললাম না, উন্নতি হবে না। আরেকটা লিডার আছে, শুনলাম, না শিখে করতে গেলাম বা অল্প শিখে করতে গেলাম, দু চারটে না শুনলাম, দু চারটে রিফিউজ করলো আমাকে, আর আমি একদম ঘরের কোনায় ঢুকে গেলাম। এরকম লিডার আছে না নেই? আছে না নেই? আপনারা কি সেটা নিজেকে প্রশ্ন করুন, আমি বলবো না। আরেক ধরনের লিডার আছে জিদ্দি লিডার, সে বলছে দুনিয়া ভার মে যায়, আমার সাকসেস আমার হাতে। ইয়েস অর নো? তারা যত না শুনে তারা তত দেখি জ্বলে ওঠে, তারা যত না করে তারা অবজেকশন হ্যান্ডলিং তত বেশি করে শেখে। আর এই করতে করতে একদিন সে ব্রোঞ্জ ডিরেক্টরে পৌঁছায়, একদিন সে সিলভার ডিরেক্টরে পৌঁছায়, একদিন সে গোল্ড ডিরেক্টরে পৌঁছায়, একদিন সে স্টার ডিরেক্টরে পৌঁছায়, কার ফান্ড নেয়, বিদেশ যায়, একদিন সে ডায়মন্ডের কেক কাটে, বালি সাহেবের দেওয়া কেক, আর একদিন সে হাউস ফান্ড পাওয়া শুরু করে, আর একদিন সে এডিটেও পৌঁছায়। এবার আপনারা ঠিক করুন, আপনারা এই 1 2 3 এর মধ্যে করবেন। কংগ্রাচুলেশন স্যার। দেখুন, সবাই আমরা 3 বলবো, কিন্তু মন থেকে কি বলছি এটা হচ্ছে বড় কথা। কেন আমি যেটা শুনলাম সেটা আমি বললাম, কিন্তু সেটা যদি না মানি তাহলে আমি 3 বলছি, কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্ট বেরোবে একই। আবার একটু উত্তেজিত হয়ে চিঠি শোনার পরে চলে গেলাম, তারপরে আর 28 দিন কাজ নেই। তার মানে কে কত নম্বর? তাকে কিছুদিন পর পাওয়া যাবে না। আর কিছুদিন পর আপনাকে বাড়ির লোক জিজ্ঞেস করবে কত টাকা এলো, আপনি বলবেন অন্য কথা। ঠিক না বল? কারণ এই প্ল্যাটফর্মে আমি বারবার বলছি, 2 ধরনের লোক আসে। এক ধরনের লোক শুধু প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ সুন্দর থাকার জন্য, আরেক ধরনের লোক আর পাশাপাশি কেরিয়ার করে। এবার আপনি দুটো কাজ যদি না করেন তাহলে আপনার উন্নতি হবে না। প্রয়োজনে একবার লিখে নেবেন, দুটো কাজ। ম্যাম এত সুন্দরভাবে বোঝালো, ডিসিপ্লিন থেকে শুরু করে ড্রেস কোড, টাইম মেনটেন, মানে দারুণ। ম্যাডামের জন্য একটা বিগ। আপনি প্রথম কাজ হচ্ছে কালেক্টিভ। আপনি কালেক্ট করবেন, কালেক্টেড পিপল। দেখুন, কালেক্টেড পিপল 1 নম্বর হচ্ছে কালেক্টেড পিপল। আপনি যদি লোক সংগ্রহ করতে না পারেন নিজে বা টিমের মাধ্যমে, তাহলে আপনি সিলেক্টেড পিপলে কি করে পৌঁছাবেন? ঠিক কি ঠিক না? 1 নম্বর কাজ না করে আপনি 2 নম্বর কাজ করতে চলে যাই ম্যাক্সিমাম লিডার। আর 2 নম্বর কাজ করতে গিয়ে আপনি যাকে উদ্দেশ্য করছেন তার লিস্টটা অনেক বড় মোটা হয়ে যায়, আর তখন ভাবে আমার আপলাইন আমাকে ছাড়া চলবে না, আমাকে ছাড়া ভেস্টিজ হবে না। আপলাইনের ভেস্টিজ তো হবেই না, আর সর্বনষ্ট আপলাইনের বেশি করতে হবে। ঠিক না বল? তাহলে আপনাকে 1 নম্বরটা কি করতে হবে? কালেক্টেড পিপল। আপনি যদি কালেক্ট করতে পারেন তবে আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক কি ঠিক না? আজকে দেখুন এখানে সন্তু স্যার, দেবী ম্যাম, তন্ময় স্যার, সঞ্জিত স্যার, সঞ্জিত দাশগুপ্ত স্যার, অনুপ স্যার, রিয়া ম্যাম, তন্ময় স্যার, শুভশ্রী ম্যাম, সুব্রত স্যার। কালেক্টেড পিপল নয়, সিলেক্টেড পিপল। আজকে কালেক্ট করেছিলাম, পর সিলেক্ট করেছি। ইয়েস অর নো? কালেক্ট না করে আমি সিলেক্ট করতে পারতাম? হ্যাঁ, পারতাম। তাহলে হ্যাঁ, কাকে সিলেক্ট করবো? ঠিক, রঞ্জিত বাবুর জন্য একটা বিক্লাস। তাহলে কাকে সিলেক্ট করব তার জন্য আমাকে কালেক্ট করতে হবে। আগে কালেক্ট যদি করেন তবে না সিলেক্ট করতে পারবেন। আর আমরা কিন্তু সিলেক্টে চলে যাই, আর সিলেক্টে গিয়ে কি হয়, আপনি যে লোকটাকে সিলেক্ট করছেন সেই লোকটার নর্মাল ভাবে চলতো, এখন কলার উঠিয়ে চলে। ঠিক না বল?
আর এটা দায়িত্ব সহকারে আপনি করিয়েছেন, কারণ সে বোঝে আপনি ছাড়া তার কেউ নেই। আর যখন আপনি ছাড়া কেউ নেই তাহলে আপনি সব ঠিক না বল? ঠিক সেই ভুলটা যদি আমরা শোনার পরেও করি তাহলে সবচেয়ে বড় বোকা কে হবে? দেখুন নিজেকেই বলছেন, ঠিক কি ঠিক না? আমি একটাই জিনিস জানি, যদি আমি কানেক্ট করতে পারি দেন আমি সিলেক্ট অ্যান্ড রিফিউজ করতে পারি। সিলেক্ট করার পর রিফিউজও করতে পারবো তো না, যে আপনি করবেন না যখন আমি আরেকজনকে দিতে পারবো। এখানে অলরেডি মেসেজ গেছে অনেকের কাছে, আমি হাত তুলতে বলবো, মেসেজ গেছে কি যায়নি? 24 মেসেজ গেছে না যায়নি? গেছে। এবার 24 এর মধ্যে আপনারা দেখে নেবেন ওখানে যাদের কাছে মেসেজ গেছে কিছু লিডাররা ফিডব্যাক পাঠিয়েছে, কিছু লিডাররা ফিডব্যাক পাঠায়নি। আমি যারা ফিডব্যাক পাঠাইনি তাদের কথা কিন্তু এখনো ঝুলে আছে আমার কাছে। আমি বুঝতে পারছি না আমি কোন জায়গায় নেব, তাদের কি 24 এ নেব না 24 এর বাইরে রাখবো। আবারও আমি বলছি, আমি তাদেরকে একটা চোতা পাঠিয়েছি, ঠিক না ভুল? পাঠিয়েছি তো, তার একটা ফিডব্যাক তো আমার লাগবে। আমি তো বুঝতে পারছি না যে সে আর আমি দুটো মাইন্ড ম্যাচে এক জায়গায় হচ্ছে কিনা। যদি দুটো মাইন্ড ম্যাচ এক জায়গায় না হয় তাহলে তার ক্যারিয়ার আর আমার ক্যারিয়ার ডুম হয়ে যায়। খুব ভালো করে